আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব অহংকার, কোটি কোটি যুবকদের আইডল হাফিজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলাম ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। সামনে বসা দিনদার ইমানদার, ৭১ আমরা দেখি নাই, ২৪শে ৫ আগস্ট দেখেছি, কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমার আজকের আয়াতের ভিতরে সেটা আছে। মক্কা বিজয় হলো, সেই বিজয়ের ঘটনা। আমি তো সময় কম পাবো, হুজুর আসবেন। সম্মানিত ভাইরা, এখনো যারা বাইরে আছেন আপনারা দ্রুত চলে আসুন, কারণ মেহমান অল্প সময়ের ভিতরে মঞ্চে আসবেন। কারণ আমরা বেশি দেরি করবো না, কমিটি বলছে আমরা দেরি করবো না, আমরা অল্প সময়ের ভিতরে মেহমানকে উঠাই দেবো। কারণ কখন বৃষ্টি নেমে যায়। এখন তো একটি পরিবেশ সুন্দর আছে কিনা? আমরা এই পরিবেশের ভিতর দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেয়। সবাই আমিন। আমিন। সম্মানিত নাটোরবাসী, একটা কথা বলি, ইসলাম যারা মানে, কোরআন যারা মানে, আমরা কখনো কারোর প্রতি হিংসা বিদ্বেষ করি না। আমাদের আছে বুক ভরা ভালোবাসা, কথা বলে ঠিক না? বাংলাদেশ একজন ইসলামী আন্দোলনের কর্মী নেতা বাংলাদেশ থেকে পালায় নাই, কথা বলেন ঠিক। জেল ফাঁস, 16টি বছর কারাগারে ভূখণ্ডের ভিতরে পড়েছিল। মঞ্চের ভিতরে ভাইয়ের আমার ফাঁসির দড়ি গলায় নিয়ে এই পৃথিবী থেকে শহীদ হয়েছে, তারপর বাংলাদেশ থেকে পালায় নাই। আর তোমরা স্লোগান দিয়েছিলে খেলা হবে। এখন আমরা খেলবো কার সাথে? আমরা তো কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছি। কথা বলো, এত বুকের সাহস, আসো খেলা হবে। এই নাটোরের একজন ফিরাউনের চাচা বলেছিল, এই নাটোরের সন্তান, নাম আমি বলবো না, 27 তারিখে 28 তারিখে যেন বলল, বাংলার জমিনে জামাত ইসলাম শিবিরের 1 ইঞ্চি মাটি তাদেরকে দেয়া হবে না। 29 না 30 তারিখে আজরাইল বলছে, ওদেরই মাটি ওদের আছে, তোর মাটি তোর নাই, তুই আউট। কথা বলে ঠিক না? আল্লাহ দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই পৃথিবীতে যত মানুষ শক্তিশালী হোক না কেন, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, তাদের মতন শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। সেই ফিরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছে, নমরুদকে একটা দুর্বল ন্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করেছে, আবু জেহেলকে ছোট্ট বাচ্চার তরবারি দিয়ে শেষ করেছি। এই পৃথিবীতে বড় বড় কাফেরদেরকে আমি শেষ করেছি। দুনিয়ার এই নাপাক মানুষ কিসের অহংকার করে, কিসের ক্ষমতার বাহাদুরি করে, 3.5 হাত কবরের ভিতরে তুমি চলে গেছ। আজ তোমার সন্তান তোমার কবরে যায় নাই, তোমার স্ত্রী তোমার কবরে যায় নাই, তোমার সেই দলের নেতারা তোমার কবরে যায় নাই। তুমি যেই দলের জন্য জীবনটা উৎসর্গ করেছ, সেই দলের কোন নেতা কর্মী সূরা ফাতিহা পড়ে নাই, কথা ঠিক না? কার জন্য তুমি জীবনটা উৎসর্গ করলে? এই পৃথিবী ক্ষণিকের, এই পৃথিবীতে বাহাদুরি লাফালাফি কোনো প্রয়োজন নাই। ফিরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে। ফিরাউনের ক্ষমতা ছিল, নমরুদের ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন। এই পৃথিবীতে সেরা শাসক জানেন, তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ক্ষমতা দেয়। আল্লাহ পাক আবার তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরা দিয়েছিল 41 সাল। আমার আল্লাহ বলছে, না না, 41 যাবে না, 24-এর ভিতরেই আমি আল্লাহ শেষ করে দেব, কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, বাংলার হাজার হাজার তরুণ তরুণীর বুকের তাজা রক্ত বাংলার জমিনে বেরিয়েছে। আল্লাহর গজব এই ফিরাউনের নানির উপরে, করে ঠিক না? আল্লাহ পাক বলেন, বান্দারে, ক্ষমতা পেয়ে দাপাদাপি লাফালাফি করো না। আল্লাহ পাক বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি,
যারা আমার দিন থেকে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে যারা এই সমাজের মানুষ যারা মুখ ফিরিয়ে নেবে, নাটোরবাসী কান দিয়ে শুনে রাখে, যারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কারণ ওই দলের সংবিধানের ভিতরে আছে নারী খাও, টেন্ডারবাজি করো, আর দুর্নীতিবাজি করো, আর মাদক সমাজে প্রচার দিয়ে দাও, সমাজে ছোট ছোট বাচ্চারা এবং সমাজের মানুষেরা মাদক হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই সমাজটা নষ্ট করার চারটা টার্গেট তাদের ছিল। ওই দলের সংবিধানে নারীবাজি, টেন্ডারবাজি, ওই সমাজে ওই দলের ভিতরে টেন্ডারবাজি, নারীবাজি, মাদক আর মানুষ খুন। তাছাড়া তাদের দলের ভিতরে কোনো সংবিধান নাই, আল্লাহর কোন দিন প্রচারের নাই, কোরআন নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, ইকামতের দিন নাই। যেই সংবিধানের ভিতরে আল্লাহর দিন থাকে না, ওটা সংবিধান হতে পারে না। আবার ভাইরা, এই জন্য আবার এলাকার একজন মানুষ বলেছে, ওরা তো মুসলমান না, ওরা ভারতের সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? ওদের জানাজা করে লাভটা কি? ওদের জানাজা করে লাভ কি? ওরা মুসলমান বলে দাবি করবে, কারণ সিঁদুর মাথায় দেবে, আবার কাবা শরীফে ঢিপ দেবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বোঝে, আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে। কথা ঠিক কিনা? আল্লামা সাইদি তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, আস্তে করে 12 কোটি মানুষ গাছের গোড়া, আস্তে, তাও জোরে না, আস্তে করে খালি নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি হয়ে পড়াবা। কথা ঠিক কিনা? তার মানে তার জায়গা দিল্লি হয়েছে, মুসলমানের কাছে হয় না। কারণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে আয়না ঘরের ভিতরে বন্দী করেছিল এই জালেম সরকার। কথা বলে ঠিক কিনা? পালালে কেন? পালালে কেন? তোমাকে তো পালাতে কেউ বলে না, বলেছিল পদত্যাগ করো। কথা ঠিক কিনা? খালি বলেছে পদত্যাগ করো, তো তুমি পালালে কেন? তুমি যা অকাম কুকাম করেছো, গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ সব নিজে চোখে দেখেছে। কথা ঠিক কিনা? তুমি আবু সাইদের মায়ের বুক খালি করেছো, মুগ্ধর মার বুক খালি করেছো, বাংলাদেশের সংখ্যা হাজার হাজার মানুষের বুক খালি করে তুমি বসতে চাও, আমার আল্লাহ সেটা বসতে দেয় নাই। কথা বলো ঠিক না? আসো, এই নাটোরে একটা নেতা কর্মী যেন বাঁচতে না পারে, কারণ ওরা মানুষ রূপে, ওরা শয়তান, ওরা সুযোগ পেলে আবার সবল দেবে। কথা বলে ঠিক না? এক একজন নেতা কর্মীর 10 থেকে 15, 20টা, 50টা কেস দিয়ে দেবে, যাতে কেসের ওজনে বহন করতে করতে ওরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আঘাত করা লাগবে না। কথা বলে ঠিক না? ইসলাম শেষ করার জন্য আপনি দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির সাবজেক্ট গুলো নষ্ট করেছে। আমার সোনার ছেলেরা, ছোট ছোট বাচ্চারা মোবাইল, আস্তে ইউটিউব, গুগল থেকে চার্জ দিয়ে নিচ্ছে। এমন একটি সাবজেক্ট পড়াশোনার মা এমন করেছিল, ফেরাউনের জামানায় ফিরে গিয়েছি। ফেরাউন চেয়েছিল, আমার জামানার মানুষ যদি মূর্খ হয় তাহলে আমাকে খুদায় মেনে নিবে, আর কোনো টেনশন নাই। কথা বলে ঠিক না? আমার এই জামানার ফেরাউনের নানু সেটা চেয়েছিল, এমন শিক্ষা ব্যবস্থা চালু করব যাতে সবাই আমাকে, আমার গোলামি করবে, আমার গোলামি করবে, দাসত্ব করবে। তাই হয়েছিল। বাংলাদেশের প্রশাসনকে, পুলিশ বাহিনীকে ওরা সন্ত্রাসী লীগে পরিণত করেছিল। কথা ঠিক না? আমি বলি, বাংলাদেশে তোমার কিসের মায়া? তোমার সন্তান, তোমার বোন, আত্মীয় স্বজন সব আমেরিকা বিদেশে, তুমি খালি নাটক করে চোখের পানি ফেলেছো, আমি স্বজন হারিয়েছি। আরে বেটা, তুই স্বজন হারাইছি, তুই তো সন্তান হারাইসনি। কথা বলে ঠিক কিনা? এই নাটক আর বাংলার জমিনের মানুষ মেনে নিতে পারে? আমার ভাইরা, আপনি দেশের প্রতি ভালোবাসা, আপনি মানুষকে হত্যা করার জন্য ভারতের গুন্ডা বাহিনী নিজে ভাই নিয়ে এসে প্রকাশ্যে আশুলিয়ার মাটিতে, আমি গতকাল আশুলিয়ায় ছিলাম, আজকে সকালে আশুলিয়ায় ছিলাম, 170 জনকে ভারতের এই দালালগুলো তারা প্রকাশ্যে ফায়ার দিয়ে মেরেছে। আপনি চিন্তা করুন, ভারতকে আমার বাংলাদেশে নিয়ে হাজার হাজার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে, উনি দেশকে ভালোবাসে। এসব মিথ্যা নাটক আর বাংলার জমিনে চলতে দেওয়া যাবে? আমার ভাইয়েরা,
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশ, টুপি আমাদের বাংলাদেশ। কথা বলে ঠিক না? কোন নাস্তিক কুলাঙ্গার বেঈমান মীর জাফরের বাংলাদেশ হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলছেন, সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ও নবী ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। ও নবী, কাফেরদের ষড়যন্ত্র তিনটা। জোরে বলেন কয়টা? কাফেরদের ষড়যন্ত্র তিনটা। ও নবী, দারুণ্যদের বৈঠকে কাফেররা ষড়যন্ত্র করছে আবু জাহেল উতবা শাইবা। সেই দারুণ্যদের বৈঠক যেখানে মক্কার কাবা ঘর থেকে গল্প দূরে, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমাকে বলা হলো, হুজুর এই জায়গার ভিতরে বসে আবু জাহেল উতবা শাইবা দারুণ্যদের বৈঠক তৈরি করেছিল। তারা বললেন মুহাম্মদকে কিভাবে শেষ করা যায়। বিভিন্ন ষড়যন্ত্র তাফসীরের ভিতরে আছে, লম্বা আলোচনা সংক্ষিপ্ত বলি। ওখানে তারা বৈঠক করলেন, করার পরে সিদ্ধান্ত নিলেন। তিনটা সিদ্ধান্ত নিলে, কেউ বলে হত্যা করা হবে, কেউ বলে না মক্কা থেকে বিদায় করে দাও, কেউ বলে বন্দী করো। এই ষড়যন্ত্রের ভিতরে আর একজন বললেন মুহাম্মদকে একবারে শেষ করে দাও, যাতে এই মক্কায় আর কোন নেতা ছিল চলবে না, মক্কায় সব দখল হয়ে যাবে। আল্লাহ পাক তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, ও নবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কাফেররা ষড়যন্ত্র করছে তিনটা। আল্লাহ পাক বলেন, ও নবী ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। ও নবী, তারা তিনটা সিদ্ধান্ত নিয়ে নিল। আপনাকে মক্কা থেকে বের করে দিবে, না হলে হত্যা করবে, না হলে আপনাকে বন্দী করবে। ও নবী, কিন্তু আমি আল্লাহ বসে নাই। আল্লাহ পাক বলেন, ওমা কানাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, নবী কাফেররা ষড়যন্ত্র করল তিনটা, আমার কৌশল আমি তৈরি করেছি একটা, ওরা তিনটার আমি একটা। আমার কৌশল উত্তম কৌশল, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কৌশলকারী আমি। আর ওরা তিনটা কৌশল করলো, রাসূল আপনাকে বিদায় করে দেবে মক্কা থেকে, মক্কা থেকে বিদায় করবে, না হত্যা করবে, না হলে আপনাকে বন্দী করবে। সেই কাফেররা ষড়যন্ত্র করলো। ওই জামানায় আমার রাসূলকে কারাগারে বন্দী করেছে শিয়াবে আবু তালিব। কারাগারটা রাসূলের বাড়ি থেকে অল্প দূরে। রাসূলের বাড়ি থেকে শিয়াবে আবু তালিব দেখা যায়, চারিদিকে এখন পাঁচিল দেয়া, গাছপালা লাগানো। ওখানে সিয়াশের ছিল শিয়াবে আবু তালিব কারাগার, ওর নিচে ছিল বন্দী, রাসূলকে বন্দী করে রেখেছিল। রাসূলের বাড়ি থেকে অল্প দূরে আল্লাহর নবীকে 3 বছর কারাগারে বন্দী করেছে ওই আবু জাহেল উতবা শাইবা। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার রাসূলকে ওই কারাগার থেকে মুক্ত করে দিয়ে মক্কার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের একটা কথা বলে, ওর ভিতরে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল। আজ ওই আবু জাহেলের উত্তরসূরি নমরুদের ছেলেপেলেরা আমার নবীর গালিগালাজ করেছে। এই পৃথিবীতে নায়েব রাসূলদেরকে জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে, ইসলামী আন্দোলনের কর্মী নেতাদের ফাঁসি ঝুলিয়েছে। ধরে বলেন কথা ঠিক না? নাটোরবাসী টাঙ্গিয়ে শরীফ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, তাদের উপরে বিপদ আপদ মুসিবত সব আসবে। এর ভিতরে ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহর কাছে তারা হচ্ছে সম্মান পাবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতের সাথে জিকির, যে অবস্থা দেখতেছে আপনারা এতগুলো মানুষ, একটু মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কাফেররা ষড়যন্ত্র করল আল্লাহর নবীকে মক্কা থেকে বিদায় করে দিবে, রাসূলকে বন্দী করবে, মেরে ফেলবে। তারা ষড়যন্ত্র করল। আল্লাহ পাক বলেন, ও নবী
পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আপনি আমার পয়গম্বর, আপনি আমার বন্ধু নবী। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কাফেররা যতই ষড়যন্ত্র করুক, ওদের ষড়যন্ত্র আমি তছনছ করে দিব। এই জালেম সরকার বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, সেনাবাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, বিজিবি দিয়ে, বিএসএফ দিয়ে, নৌবাহিনী দিয়ে, যত বাহিনী বাংলাদেশে ছিল সব বাহিনীকে নষ্ট করেছে এই জালেম সরকার। কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনীকে আমার দেশের মানুষ মাথার উপরে রাখতো, কথা ঠিক কিনা? এত সম্মান করত। কিন্তু এই শরীরা শাসক ফিরাউনের নানি, ইনি আমার দেশের সেনাবাহিনীকে তারা খারাপে পরিণত করে দিয়েছে, মানুষের চোখ থেকে আড়াল করে দিয়েছেন। মানুষ সেনাবাহিনীকে খারাপ চোখে দেখতো, কথা বলে ঠিক কিনা? তারপরে এখন আস্তে আস্তে আবার বুঝতে পারছেন। আর পুলিশ বাহিনীটা পুরাই তো একটা গুন্ডা লীগে পরিণত করেছিল, কথা বলে ঠিক কিনা? এখন সব পুলিশ খারাপ বলবো না, 100-র ভিতরে হাতে গোনা 2টা পুলিশ ভালো হতে পারে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এখন অনেক পুলিশ বলছে আমাদের করার কিছু ছিল না, আমাদের গুলি চালাতে হবে। তাই বেটা, চাকরি ছেড়ে দেয়। তুই কার মায়ের বুক খালি করি, কোন স্ত্রীর বিধবা করি? তুমি গুলি চালিয়ে একজনের সন্তানকে তুমি মায়ের বুক খালি করে দিলে, একজন মেয়ের বিধবা করলে। তুমিও মনে করো আবু সাহিদকে যেই পুলিশ মেরেছিল ইউনুস, বাটপাড়ের নাম ইউনুস রাইসুল কি নাম, বুঝতে পারছো? কথা বলে ঠিক না? তুমি সরকারের দালালি করে প্রকাশ্যে সাইদের বুকে গুলি চালালে, তুমি তো বাঁচতে পারলে না, কথা বলে ঠিক না? সাইদের বউ, এই ইউনুস সাহেবের বউ, পুলিশের বউ আগে তালাক দিয়েছে, বুঝতে পারিস এটা হবে না, জনগণকে ছাড়বে। আমার ভাইয়েরা, যার জন্য আপনি এত লাফালাফি করেছেন আত্মবাসী, তোমার সেই নেত্রী ফিরাউনের নামে বাংলাদেশে নাই, ভারতে পালিয়েছে, কথা বলো ঠিক না? তুমি কার জন্য এই সমাজ নষ্ট করছো? সেই দালালগুলো কোথায়? ডিবি হারুন, বেনজির, এদেশের কোটি 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 হাজার হাজার কোটি কোটি টাকা সব বেগম পাড়ায় নিয়ে চলে গেছে, কথা ঠিক না? আপনাদের এই নাটোরের এক বিশ্ব বাটপা, নাম বলবো না, সদরের এমপি আমার ভাইয়া, সেও নাকি বলে বেগম পাড়ায় বাড়ি করেছে, বাপের টাকা। আর এরা হচ্ছে নেতা, আর এদের পেছনে যারা থাকে সব খেতা, কথা বলে ঠিক না? যারা ওই দল করে এরা অন্ধ মূর্খ, এরা জ্ঞানহীন লম্পট আর বাটপা, নারীখোর আর মদখোর ছাড়া কিচ্ছু না, কথা বলে ঠিক না? আল্লামা বলেছিলেন ধর্ম নিষিদ্ধ করব, নিষিদ্ধ করবো, কারণ ধর্ম নিষিদ্ধ করে দিলে বড় বড় লাল বাতল পাওয়া যাবে, ইডেন কলেজের মেয়ে পাওয়া যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরী সুন্দরী বেড়ে পাওয়া যাবে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, ওদের সংবিধানে ওইটা। তাছাড়া ইসলাম এই বাংলাদেশে চলুক, এই সমাজে যুবকরা ভালো চলে চলুক, মাথা উঁচু করে যুব সমাজ চলবে, ওরা কখনো চাই নাই। এই যুবককে নষ্ট করার জন্য মদ দিয়েছে, ইয়াবা দিয়েছে, গাঁজা দিয়েছে, ফেন্সিডিল দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, কথা বলে ঠিক না? প্রত্যেকটি ভার্সিটিতে দেখেন ছাত্রলীগের যাদের রুমে বড় বড় অস্ত্র, বড় বড় দা, তার মানে এদের হাতে কলম নাই। ওরা তো জানে যে কুটান্দোলন যেটা হচ্ছে, বাংলাদেশের 99% ছাত্ররা কুটান্দোলনে তাদের অধিকার চেয়েছে, আর 1% ওই গুন্ডা লম্পট নারীখোর মদখোর ছাত্রলীগেরা, ওরা চাই নাই, কারণ ওরা জানে এই কুটান্দোলন বন্ধ না করতে পারলে আমাদের চাকরি আর হবে না। আর ওদের চাকরি তো হয়েই আছে, কথা বলে ঠিক না? আজ চলবে না, সব কুটা ফুটা দিয়ে চলবে না। মেধা দিয়ে কাজ করো, চাকরিরাও মেধা অর্জন করো, গাঁজা মদ দাড়ি ফেন্সিডিল হয়ে আর মদ কোটা আন্দোলনের বিরুদ্ধে কাজ করো না, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা ও যুব সমাজ, তোমাদের পায়ে হাত রেখে বলি, পড়ার টেবিলে যাও। ব্যারিস্টার সুমন একটা কথা বলেছে, শুনছো কি তা জানি না যুবক, হ্যাঁ, নিউ ইয়র্ক থেকে বলেছে যে ছাত্রলীগ যারা করো, আজকে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, যে বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করো, এখন তোমরা কিভাবে ওই কলেজে ওই বিশ্ববিদ্যালয় ক্লাসে ঢুকবা একবার চিন্তা করো। তোমাদের দেখলেই তাকে পিটাবে, তোমাদের দেখলেই তো সি দেবে, তো তোমাদের পড়াশোনার রাস্তা তো সব বন্ধ হয়ে গেল। তুমি এখনো সব বাদ দাও, রাজনীতি বাদ দাও, তওবা করে ফিরে আসো, আবার ছাত্র সাজো, মেধা অর্জন করো। সুন্দর কথা বলেছে, ও তো একটা বিশ্ব বাটপার, কথা ঠিকই না? আমার ভাইয়েরা, ও
ভট্টের ও আছে ইন্ডিয়ার দালাল এবং আমাদের ফিরাউনের নানির দালাল। কথা বলে ঠিক না? পালাইলে কে ভাই, পালাইলে খেলা হবে। এই শব্দ ছাড়া ওদের কিছু না। শোনেন, যারা ফিরাউন অত্যাচারী হন তাদের মুখের চাপা থাকে বেশি। কথা ঠিক না? মুফতি আমির হামজা একটা কথা বলেছিল যে দেখবেন যারা শয়তান হন, যারা শয়তান হন তারা কথা বলতে গেলেই আগে কেঁদে ফেলে। কথা ঠিক না? তার মানে একটা হুকুম মিলে গেছে। আমার দেশের যিনি স্বৈরা শাসক ফিরাউনের নানি ছিল, কথা বলতে গেলে আগে চোখে পানি আসতো, আমি তো স্বজন হারিয়েছি, আমি দেশের জন্য কি করি নাই, তুমি দেশের 12টা বাজাইছো। কথা বলে ঠিক না? আমার ভাই আসো, ফিরে আসো। এক নাই, বাংলাদেশে লক্ষ লক্ষ কেস মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের সোনার সন্তান 57 জন সেনাবাহিনী আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন হেফাজতে হাজার হাজার মানুষকে হত্যা করেছো, আয়না ঘরের ভিতরে শত শত মানুষকে হত্যা করেছো, বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করেছো, কোটা আন্দোলনের হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছো। বাংলার জমিনে আর তোমার কোনো জায়গা হবে না। আমার ভাইয়েরা, বাংলার জমিনে আসলেই ফাঁসিতে আগে ঝুলাতে হবে, কোন প্রমাণ সহকারে কথা দরকার নাই। কথা ঠিক না? আর প্রমাণ দরকার আছে? আর কিসের প্রমাণ? প্রকাশ্যে ফাঁসি দিতে হবে শাহবাগে এই ফিরাউনের নারীকে এবং তার দলের নেতা কর্মীকে। কথা বলে ঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করে দিল। মক্কাবাসী যারা কাফের ছিল, রাসূলকে অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা করে দিলেন। কিন্তু 12 জন এবং রাওয়াতে আছে 14 জন, কোথাও 9 জন। রাসূল বললেন এই 9 জন 12 জন 14 জনের কোনো ক্ষমা হবে না। নাটোরবাসী কান দিয়ে শুনে, ওর ভিতরে একজন ছিল ইবনে কিতাল। যখন এই ঘোষণা শুনল, ইবনে কিতাল কাবার গিলাফ ধরে এমন জোরে আটকে ধরল। সাহাবারা বললেন, ওগো নবী, আপনি যার কথা বললেন সে তো কাবার গিলাফ ছাড়ে না, ধরে রাখছে, কিভাবে তাকে আনা হবে? আল্লাহ নবী বললেন, আমি তো সাধারণ ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই কয়েকজন আর ক্ষমা হবে না। রাসূলের কাছে বললেন, ওগো নবী, ইবনে কিতাল যে আপনাকে সব সময় বেশি কষ্ট দিয়েছে, ইবনে কিতালের কাম ছিল 2 জন সুন্দরী নারী মক্কার ভিতরে, যেখানে বিভিন্ন জায়গায় কনসার্ট আনতেন, মানুষকে আকৃষ্ট করার জন্য তার কাজ ছিল পরিচালনা। আর ইবনে কিতাল ফতোয়াবাজি করছে ওই জামানায় আবু জেহেলের জামানায় ইবনে কিতাল ছিল ফতোয়াবাজকারী, কোরআনের অপব্যাখ্যাকারী। বাংলাদেশে এরকম ইবনে কিতাল আছে কিনা? এই ফরিদউদ্দিন মাসুদ সরকারের দালালি করেছিল। আল্লামাকে ফাঁসির জন্য তার ইস্পাহা দিয়েছিল শাহবাগে। হাজার হাজার নারীর ভিতরে তিনি বলছেন, আমার ইস্পাহা এটাই যে একজন নেতাকে ফাঁসি না দিতে পারলেও হবে না। ওটা বিশ্ববাদ পার, ওটা আবু জেহেলের ভাইয়েরা ভাই। কথা ঠিক না? মুফতি ফয়জুল্লাহ মারির চোটে সেনাবাহিনীর গাড়ির ভিতরে উঠেছিল এই কাফেরউদ্দিন সরকার। নাম কি? কাফেরউদ্দিন সরকার। কফিলউদ্দিন বললে ভুল হবে। কথা বলে এটা সরকারের দোয়া। এরাই ফতোয়া দিয়ে কনভার্ট করে ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করেছিল। কথা ঠিক না? চট্টগ্রামের এক মাছ ভান্ডারী, তিনি, এটা আমার দেশের শয়তান, কুষ্টিয়ার এক শয়তান আছে নাম জাসদের, তিনি প্রধান। এদেরকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, কোনো প্রমাণ লাগবে না। কথা বলে ঠিক না? ইসলামের চরম দুশমন। এদের আবার কি প্রমাণ দরকার আছে? কি ইবনে কিতালের কাজ ওই জামানায় ওটাই ছিল। রাসূল এত কষ্ট পেয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা শোনো, ইবনে কিতাল কাবার গিলাফ চিবি ধরে রেখেছে। শুনে রেখো, কাবার গিলাফ না, ও যদি কাবা শরীফের ভিতরে সেজদায় পড়ে থাকে, তার ওই জায়গায় তোমরা হত্যা করো। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনো ছাড় হবে না, কোনো ছাড় হবে না। আপনাদের এই সমাজ এখন মুনাফিক গুলো চিনে রাখতে হবে।
ওই মুনাফিকগুলো ছিল ওই পাটে, দুমুখী সাপ ছিল ওই পাটে, এখন তারা কিন্তু মুসলমান হয়ে ফিরে আসবে, কথা বলে ঠিক না? এদেরকে আশ্রয় দেবেন না, কারণ এরা হচ্ছে সমাজের বিষাক্ত অগ্নি। ভাইরা আমার, রাসেল সাপ, কথা বলে ঠিক না? কি সাপ? এরা হচ্ছে রাসেল সাপ, সুযোগ পালি সবল দিয়ে দেবে, কথা ঠিক না? আমরা এই রাসেল সাপ আর বাংলাদেশে চাই না, চাই কি? এই মুনাফিকদেরকে আপনারা চিনে রাখবেন। এখন তারা ঘুর ঘুর করবে, কিন্তু আমার ভাইয়েরা এরা হচ্ছে পচা দুর্গন্ধ। ভাইরা আমার আমাদের সংগঠনটাকে নষ্ট করে ফেলবে, কথা বলে ঠিক না? এদের কোনো জায়গা সংগঠনে হবে না, এরা তওবা করলেও হবে না, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করেছে, কথা বলে আমার ভাইরা। কোনো মাফ হবে না। এই বাংলাদেশে 16টি বছর ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করেছিলে তোমরা, বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছো, 72 ঘন্টা পরে আমার বাংলাদেশ ফিরে পেয়েছে, কথা বলে ঠিক না? আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার সেই কৌশলবাজি পৃথিবীতে কেউ নাই। 32 ঘন্টা 72 ঘন্টা আগে নিষিদ্ধ হয়ে গেল, 72 ঘন্টা পরে দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশে কারো কোনো দলকে আগে ডাকা হয় নাই। সর্বপ্রথম আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুল ইসলাম, তাকে আগে ডাকা হয়েছে, কথা বলে ঠিক না? কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? সবাই জেনে বলেন কার পক্ষ থেকে? আল্লাহ বলছেন আমি তো দেখছি বান্দা কে কি করে, কোথায় কি করে। গণভবনে কি করেছো? তোমার ইজ্জত তো সব শেষ, ছায়া ব্লাউজ আর কিছু বললাম না, কথা ঠিক না? একজন নারীর যা দরকার তো সব বাংলাদেশের এখন দেখে দিয়েছে, আর দেখা দরকার আছে? তোমার ইজ্জত শেষ। আসলে ফিরাউন, আবু জেহেল, উতবা, শৈরা শাসক যাদের, ওদের তো মান সম্মান বলে কোনো জিনিস নেই, কথা ঠিক না? সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন কাফেরদের ষড়যন্ত্র ভয়ঙ্কর, আমি তো তাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু কি কয়েকজনের ক্ষমা হবে না? ও নাটোরবাসী কান দিয়ে শুনে, রাসূলের জামানায় যদি 12 জন ক্ষমা না পায়, এই বাংলাদেশে 12 থেকে 24 জনের কোনো ক্ষমা হবে না, কথা বলে? এই দেশটাকে তারা আইনমন্ত্রী, ওরা মনে করেছিল আমাদের শেষ ভরসা নৌকা। কি কি ওরা মনে করেছিল ফুলসুরা পাড়ি দিয়ে চলে যাবো। এফ সালমান রহমান বাংলাদেশের সবচেয়ে বিশ্ববাটপার দরবেশ, কথা বলেন। কিছুদিন আগে এক বক্তৃতা দিয়েছিল, কোরআন শরীফের ভিতরে নাকি বলে একটু সমস্যা আছে, যেটা বলে নাউজুবিল্লাহ, আর হাদিসের ভিতরে তো আছে। চিন্তা করে এ নাকি বলে ওই দলের উপদেষ্টা এবং তিনি হচ্ছে দরবেশ বাবা। কিভাবে প্লাস্টার করেছে চিন্তা কর, এমন ভাবে চাইছে শয়তান পর্যন্ত বুঝতে পারছে না এ কি আবু জেহেল না এফ সালমান রহমান, কথা বুঝতে পারছেন? ভাইরা, সম্মান দেওয়ার মালিক কে? অসম্মান করার মালিক কে? তুমি 29,000 কোটি টাকা বাংলাদেশের ব্যাংকগুলো সব শেষ করে দিয়েছে, আর এরা বড় বড় লেকচার দিতে বাংলাদেশ, আমরা বাংলাদেশ উন্নত। ভাইরা, সেই মার কান্না মাসির কান্না নাকি বলে এরকম শব্দ আছে না? হ্যাঁ, মারছি মাসির কান্না বেশি হয়, মহব্বত বেশি হয়। এই যে এফ সালমান রহমান আইনমন্ত্রী, তারা শেষ চিন্তা করলো আমাদের তো জায়গা কোথাও হবে না, এখন আমরা ফুলসিরাত পাড়ি দেবো নৌকায় চড়ে, কারণ আওয়ামী লীগের নৌকা ছাড়া কিছু নাই, এই নৌকা দিয়ে ফুলসিরাত পাড়ি দিয়ে চলে যাবে। কিন্তু ফেরেশতারা বলছে না, ফুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। দেশ আমার বাংলাদেশের বিজিবিরা বলছে ফুলসিরাতে যাওয়া যাবে না, বাংলাদেশে ফিরে আসো, কথা বলে ঠিক না? এমন লাগছে, আমি বলেছি আমার মনে হয়েছে আল্লাহ ওদেরকে খালি জনগণের সামনে কেন ছেড়ে দেওয়া হলো না, 2-4 মিনিট একটু কোনো ধুলাই দিয়ে জুতার মালা পরিয়ে দিয়ে গোটা পৃথিবীতে দেখা এরা বাংলাদেশের সবচেয়ে বড় টাকা, কথা বলে ঠিক না? এই সালমান এফ রহমান এই বাংলাদেশের সবচেয়ে বড় কুখ্যাত টাকা, এই কোটি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, আপনারা জানেন তো? আর আইন বিভাগে বসে সবচেয়ে বেশি আইন মন্ত্রীর কাজ করেছে এই লম্পট বাটপার, বউ নাই বাচ্চা নাই কিছু নাই, ও তো গুলি চালাতে ওর কোনো ব্যাপার, ফাঁসি দিতে কোনো ব্যাপার বলে রেখে দেয়। এমন এমন বাটপার আবু জেহেলকে, নমরুদ, ফিরাউনকে সব জায়গায় বসে রাখছে, এরা জীবনেও চাই নাই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হোক, কথা বলে ঠিক না? আল্লাহ বলছে না, জমিন আমার, সত্যিকার
এ জমিন কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আর ওরা ফিরাউন ভারতের আইন পাশ করতে চেয়েছিল, কথা বলে ঠিক না? আল্লাহ বলছে এটা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সময় নষ্ট করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, জমিন তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আসমান দিলাম, জমিন দিলাম, জমিনটাকে সুন্দর বিছানায় পরিণত করে দিলাম, আসন করলাম বান্দা তোমাদের জন্য। এই পৃথিবীতে আমার গোলামি করবে, দাসত্ব করবে, ইবাদত করবে, বান্দা আমার জমিনে সিজদা দিবে, আমি আল্লাহ তোমাদের প্রতি কত খুশি হয়ে যাব। আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলেন যারা আমার মেনে নিবে, যারা আমার দিন মেনে নিবে, আমার পথে চলবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দুনিয়াতে এবং পরকালে হাসর নাসরে দিয়ে দেব। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলেন ও নবী আমি তাদেরকে পুরস্কার দিব। এই পুরস্কার তাদেরকে দিয়ে দেব আমার জান্নাত, যেই জান্নাতের আশায় মানুষগুলো চোখের পানি ফেলে কাঁদে, তাহাজ্জুদের পাঠিতে বসে কাঁদে, পাঁচ ওয়াক্ত নামাজের সিজদার ভিতরে চোখের পানি ফেলে কাঁদে, যেই মানুষ গলায় রশি দিয়েছে, যেই মানুষগুলো ফাঁসির মঞ্চে ঝুলেছে, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য কত কর্মী, কত জীবন দিল। আমার ভাইয়েরা বাংলাদেশ থেকে কত সন্তান হারিয়ে গেল, এই নাটোরের কত সন্তানকে হত্যা করা হলো, গুম করা হলো, এক কথায় ইসলাম মানার কারণে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য ধরে বলেন কথা ঠিক না? ছাত্র শিবিরের অপরাধ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, যুব সমাজ অন্ধকার থেকে আলোর পথ পাবে। ছাত্র শিবিরের এটাই অপরাধ, তাছাড়া কোনো অপরাধ নাই, কথা বলেছি কিনা? একজন ছেলে আদর্শবান হবে, একটা ছেলে লেখাপড়া করবে, একটা ছেলে মাদক ধরে না, মাদক খোর হবে না, নারীর পিছনে ছুটবে না, এটাই ছাত্র শিবিরের আদর্শ। আমার ভাইয়েরা, জামাত ইসলামের আদর্শ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ইকামতের দিন তারা প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে। আল্লাহ তোমার জমিন, তোমার আসমান, তোমার এই জমিনে তোমার রাজ কায়েম হবে, এটা ইসলামী আন্দোলনের স্লোগান আমার ভাইয়েরা। কিন্তু এক শ্রেণী আবু জেহেল তারা মেনে নিতে পারে নাই সমাজে। এই নাটোরে জ্বালিয়েছে, এই নাটোরে কত মানুষের ঘুম কেড়ে নিয়েছিল, ধরে বলেন কথা ঠিক না? ওই আবু জেহেল উতবা সেইবার উত্তরসূরি, তারা হাজার হাজার মানুষের বুকের চোখের ঘুম কেড়ে নিয়েছিল, বাড়ি ঘর ছেড়ে তারা ঘুমাতে পারে না। আমার বোঝা মেলো ভাই, কতদিন বাড়িতে থাকতে পারে না। এই দেশ স্বাধীন হয়ে গেল, বললেন ভাই আলহামদুলিল্লাহ, কত রাত বাড়িতে ঘুমাতেই পারি নাই। এরকম ইসলামী আন্দোলনের কর্মীরা কত রাত ঘুমাতে পারে না। অপরাধ কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে, এটাই তাদের অপরাধ। তাছাড়া এরা নারীবাজি করে না, এরা টেন্ডারবাজি করে না। বাংলাদেশে কে কোনো মানুষ দেখাতে পারবেন ইসলামী আন্দোলনের কোন কর্মী বেগম পাড়ায় বাড়ি করেছে? কথা বলেন জোরে বলো। ইসলামী আন্দোলনের কোন নেতা, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতার বাড়ি বেগম পাড়ায় আছে? বাংলাদেশের কোন নেতা ইসলামী আন্দোলনের কর্মী কোন টেন্ডারবাজি করেছে এরকম দেখাতে পারবেন? পাপিয়া পরিমণির সাথে হুকুম করেছে এরকম দেখাতে পারবেন? মদ মাদক নিয়ে ধরা পড়েছে সম্রাট দেখাতে পারবেন? তাহলে যাদের সাথে এ সম্পর্ক নাই তারাই ভাই জঙ্গি সন্ত্রাস, এরাই বাংলাদেশ সবচেয়ে খারাপ। আর যারা পরিমণির বডির উপরে শুয়ে থাকে ওরা হয় বাংলাদেশের সোনার ছেলে। এটি মেনে নিয়ে যায়। এখন যদি বলে হুজুর মাফ কইতে, আর কোনো মাফ হবে না, আগে কুপাও তারপরে মাফ, কথা বলে ঠিক না? একটা কুপা শামসুল, কি শামসুল, এখন সব কুপাতে হবে, কোনো ছাড় নাই। কারণ এই সব নাপাক গুলো বেঁচে থাকলে এই সমাজের জন্য একটা ক্যান্সার হয়ে থাকবে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি তাদেরকে বলি ক্ষমতা চিরদিন থাকে না, কথা বলে। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই জন্য বেশি লাফালাফি করার প্রয়োজন না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি আপনাদের নাটোরবাসীকে বলি, যা আবেগ দিয়ে ইসলাম চলে। আল্লাহ পাক আমাদের ডাক শুনেছেন। 16 বছর পর্যন্ত আল্লামা সাইদি বলেছিলেন
বিজয় চাও, রক্ত দাও, জীবন দাও, বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, আল্লাহ জমিনে অবশ্যই দিন কায়েম হবে, বিজয় আসবে। কথা বলে ঠিক না? বাংলাদেশে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, আল্লাহ পাক ডাক শুনেছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই বিজয় আমাদের এই মানুষের, কোটি কোটি মানুষের, কথা বলে ঠিক না? সবচেয়ে বেশি অবদান হচ্ছে ছাত্র আন্দোলন করেছে যারা, গোটা আন্দোলন যারা করেছে, আমার এই সমস্ত ভাইদের, আবু সাঈদ, মুগ্ধ, অসংখ্য হাজার হাজার শহীদের বুকের রক্ত। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য ওই আল্লাহকে ভুলে গেলে হবে না, ওই আল্লাহকে ভুলে গেলে হবে না। আল্লাহ আগে, তারপরে এই সমস্ত মানুষ। এই সারা কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই সব তরুণদের বুকের রক্তের বিনিময়ে। কথা বলেন, এই জন্য আল্লাহকে আগে রাখতে হবে, আল্লাহকে ভুলে গেলে হবে না। প্রশংসা সরকার আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর সব প্রশংসার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা কোন মানুষ যদি আদায় না করে, আল্লাহর লানত, আল্লাহর গজব ওই বান্দার প্রতি আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি খাওয়াই পড়াই, আমি জমিনে তোমাকে বডি ফিটনেস দিয়েছি, আমার জমিনে এত সুন্দর বডি দিয়েছি, আমার গোলামি করতে কি তোমার ভালো লাগে না? আমার জমিনে সিজদা দিতে তোমার কি ভালো লাগে না? আমার ভাইরা নাটোরবাসী কান দিয়ে শুনে, আল্লাহ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন এত সুন্দর করে, হাত দিয়েছে, কান দিয়েছে, নাক মুখ দিয়ে এত সুন্দর করে সৃষ্টি করলো, ওই আল্লাহ বলে, বান্দারে আমি তোমাকে কি দেই না? সব তোমাকে দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, নাক দিয়েছি, স্ত্রী সন্তান তোমাকে সব দিয়েছি, তোমার কি প্রয়োজন তোমাকে দুনিয়ায় সব দিয়েছি বান্দা, এমন কি দিই নাই? আমি আল্লাহ তোমাকে সব দিলাম বান্দা, তারপরও কি? আল্লাহ আমাদেরকে সব দেওয়ার পর যদি ওই আল্লাহর প্রশংসা থেকে আমরা ভুলে যাই, মুখ ফিরিয়ে নিয়ে, আল্লাহর গজব আবার তাড়াতাড়ি বাংলার জমিনে আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য একটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা হত্যায় বিশ্বাসী নাই। কথা ঠিক না? আমরা হত্যা বিশ্বাসী নাই। ইসলামী আন্দোলন হত্যায় বিশ্বাসী করে না, আগে আঘাত করে, আঘাত খায়। ইসলাম বলেছে আঘাত খাও, তারপরে আঘাত দাও, আগে মারবে না। আগে ইসলামী আন্দোলনের কর্মী হাজার হাজার মানুষ জীবন থেকে চলে গেল, এই বাংলার জমিন থেকে ঝরে গেল, হাজার হাজার নেতা কর্মী আসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখনো যদি প্রতিশোধ না আমি, আল্লাহ বলেছেন আগে মার খাও, তারপরে মারো, মার খাও মরো। আল্লাহ পাক কিসাস শব্দ দিয়েছে, যেভাবে মারবে তুমি সেইভাবে কায়দা করি বসাবা। কথা ঠিক কিনা? কথা বলেন, এটা কি আমার কথা? আল্লাহ কিসাস দিয়েছে, তোমাকে যদি হত্যা করে ছুরি দিয়ে তুমি হত্যা ওইভাবে করবে। তোমাকে গুলি করে মেরেছে, তুমি তাকে গুলি করে মারবে। তোমাকে যেভাবে পানিতে ডুবি মেরেছে, তুমি এইভাবে পানিতে ডুবাবে, কোনো ছাড় হবে না। কথা বলেন, আমরা আল্লাহর আয়াতের বাইরে যাব না, কিসাস করাই লাগবে বাংলাদেশে। কথা বলেন ঠিক না? কোনো ছাড় হবে না। সম্মানিত ভাইরা, 16টি বছর মুফতি আমির হামদার এই কয়েকটা বছর না করে ঢুকতে দেয় নাই। কথা ঠিক না? আর এই নাগর মুফতি আমির হামদা কি চোর ছিল, ডাকাত, সন্ত্রাস? তাহলে কেন ঢুকতে দেওয়া হয় না? তার মানে ওরা অন্ধকারে থাকতে চায়, আলোর পথ পেতে চায়, আর আমরা চাই আলোর পথ। আল্লাহ দিয়েছেন কোরআন। কথা বলে ঠিক না? কোরআন শরীফ হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। গোটা পৃথিবীতে আল্লাহ পাক আলো জ্বালাবে, আর এই সমস্ত পৃথিবীতে আলেমুল আমাদের কাজই হচ্ছে কোরআন প্রচার করা। কথা বলে ঠিক না? জিকির করুন লা ইলাহা চাই ভালো হবে। নামাজ পড়ি নিয়ে আমি কিছুক্ষণ বসে যাবো, লোকজন বসে যাবে, ওই সুযোগ কালেকশন করি, তাহলে সবচেয়ে ভালো হবে, আপনাদের ভালো হবে। শুনে ও বাবা, জিকিরের যে ভাগ দেখতেছি মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। একটু মহব্বতের সাথে জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করবেন তাড়াতাড়ি নামাজের টাইম দিবেন। হ্যাঁ আমার ভাইরা,
মুফতি আমির হামজা সাহেব নামাজের পরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আর দেরি করবো না, কারণ আমাদের সিস্টেম যে অনুযায়ী আমরা ইনশাআল্লাহ সেদিকে ধাবিত হব। আমার ভাইরা, এখন আজান হবে, আজানের 5-7 মিনিট পরে আমরা জামাত শুরু করব। এখন টাইম নাই, আজানের পরে 5 মিনিট আপনাদের ওযু করার টাইম দিলাম। 5 মিনিটের ভিতরে আপনারা এসে এখানে নামাজ হবে নাকি? এখানে হবে ইনশাআল্লাহ। কেউ যাবে না, আজানের পরে নামাজের পরে আমরা ভাইজানকে ইনশাআল্লাহ মঞ্চে আনবো ইনশাআল্লাহ। দ্রুত আপনারা দ্রুত আজান হবে, তাড়াতাড়ি ওযু করেন। যাদের ওযু নেই তারা ওযু করেন না, যাদের ওযু আছে কাতার দিয়ে বসে দেন, কাতার দিয়ে বসে দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নামাজের প্রস্তুতি নেই। নামাজ শেষেই আমাদের প্রধান আকর্ষণ আমির হামজা সাহেব আসবেন। আপনারা অতি তাড়াতাড়ি নামাজের প্রস্তুতি নেন, আর কেউ বিশৃঙ্খলা করবেন না। প্রশাসন আমি যদি কখনো ওহুদে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কথা, বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালা বহে তাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? মেহমান চলে আসবে অল্প সময়ের ভিতর। আমি মনে করেছিলাম যে নাটোরের প্রথম মাহফিল স্বাধীনতার পরে, স্বাধীন বাংলাদেশে প্রথম মাহফিল নাটোর জেলায় না, প্রথম মাহফিল করেছিলাম আমরা বাগেরহাট, দ্বিতীয় মাহফিল হয়েছে আমাদের ঝিনাইদহ, গতকালকে তৃতীয় মাহফিল ছিল ফরিদপুরে বর্মায়, চতুর্থ এবং নাটোর জেলায় মুফতি আমির হামজা স্বাধীনের পরে প্রথম মাহফিল। কথা ঠিক না? বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল গত 1971 সালে, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়। আবার বাংলাদেশ স্বাধীন হলো ভারতের স্বৈরাশাসন আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষকে আয়নাঘর থেকে বাঁচানোর জন্য যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুলেটের সামনে গুলিকে ভয় না পেয়ে বুক পেতে দিয়েছিল আমার আবু সাঈদ ভাই। কথা বলে ঠিক না? এর নাম হচ্ছে ইমান। এর নাম কি? ইমান। যার যত বেশি ইসলাম বিজয় হবে তাড়াতাড়ি। কথা ঠিক না? আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার আবু সাঈদ ভাইকে গোটা পৃথিবী আজ তার এই বডি ফিটনেস দেখেছে। কথা ঠিক না আমার ভাইরা? এই জন্য আমি আপনাদেরকে বলি, নাটোরের এই মাহফিলে আজকে আমার বিশ্বাস ছিল লাখ লাখ লোক হবে, কিন্তু নাটোরের লোকেরা বিভিন্ন স্বাধীনতা অর্জন করতে যে ঘেমে গেছে, কেউ গুলি খাইছে, এই জন্য লোক কম না। সম্মানিত ভাইরা আমার, যারা এখনো বাইরে ঘোরাফেরা করছে, আপনারা ভিতরে চলে আসুন, আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। সম্মানিত ভাইরা আমার, যারা বাইরে আছেন, মনে করছেন মুফতি আমির হামজা সাহেব এখনো আসে নাই, মুফতি আমির হামজা সাহেব আসছেন অল্প সময়ের ভিতরে মঞ্চে চলে আসবে। এই জন্য আপনারা দেরি না করে যে যেখানে আছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনারা দ্রুত মঞ্চে চলে আসুন। আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, পারে কিনা? আজকের এই মাহফিল আমাদের নাজাতের জারিয়া হতে পারে, পারে কিনা? এই জন্য নাটোরবাসী, আপনাদেরকে আমরা ভালোবাসি কোরআনের জন্য। কথা বলে ঠিক কিনা? আর আপনারা আমাদেরকে ভালোবাসেন কোরআনের জন্য। এই জন্য আমি আপনাদেরকে একটা বাণী বলে দিতে চাই, যেই কোরআনের জন্য আমরা আজকে এত কষ্ট করেছি, যেই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে ফাঁসির মঞ্চে ধরেছে, যেই স্বাধীনতা অর্জন করার জন্য ভারতের আগ্রাসন থেকে মানুষকে বাঁচানোর জন্য, জালেমের সেইরা শাসক থেকে কায়না ঘর থেকে বাঁচার জন্য যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, প্রয়োজন হলে আবার আমরা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য কারা হাত তুলে দেখা।
সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান মুফতি আমির হামজা সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যারা এখন পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি শীঘ্রই প্যান্ডেলে এসে বসেছেন। আর বাম সাইডে যারা